আপনাদের সাথে খুবই মজার খুবই সহজ একটা রেসিপি শেয়ার করছি। বলতে পারেন এই রেসিপিটার প্রেমে পড়ে গেছি। রেসিপিটার জন্য একটা কড়াই বসিয়ে দিলাম, পরিমিত তেল দিয়েছি, কিছু পেঁয়াজ কুচি, পেঁয়াজটি নরম হয়ে আসলে রসুন বাটা, স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিলাম আর একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা অর্ধেক কষানো হয়ে গেলে টমেটো অ্যাড করে দিব, আরও কিছুক্ষণ কষিয়ে নিব। টমেটোটা একদমই অপশনাল, এটা উত্তরবঙ্গে বিখ্যাত একটা রেসিপি। আলুর গাটি, আলু আর ডিম একসাথে সিদ্ধ করে নিয়েছি, আলুগুলো ম্যাশ করে নিয়েছি আর ডিমগুলো ভেজে নিয়েছি। কষানো হয়ে গেলে ম্যাশ করা আলুগুলো আমি দিয়ে দিব। আলু দেওয়ার পর বেশিক্ষণ কষাতে হবে না, বেশি কষালে নাকি আলু থেকে একটা গন্ধ আসে। কিছুক্ষণ কষিয়ে পরিমতো ঝোল দিয়ে দিব। এই রেসিপিটা কী যে মজার আর ঝটপটও রান্না করা যায়। বাসায় বেশি ব্যস্ততা থাকলে আমি এই রেসিপিটা ঝটপট রান্না করে ফেলি। প্রেসার কুকারে আলুগুলো সিদ্ধ করে ফেলি আর কষিয়ে ঝোল দিয়ে দিলেই তো বেশ হয়ে গেল রান্নাটা। খুবই সহজ আর খুবই তাড়াতাড়ি হয়ে যায়। ঝোল দিয়ে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। উত্তরবঙ্গের তারা কিন্তু আরও সুন্দর করে রান্না করে, আমি এতটা সুন্দর করে রান্না করতে পারি না, আমার মতো আমি চেষ্টা করেছি। কিছু কাঁচামরিচের টুকরো দিয়ে দিলাম আর এখন দিব ভাজা জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া। এটা দিলে স্বাদটা কিন্তু কয়েক গুণ বেড়ে যায়। উত্তরবঙ্গের ভাই বোনেরা কিন্তু পেঁয়াজের সাথে তেজপাতা এগুলো দিয়ে থাকে। আমি পরে গরম মশলার গুঁড়া ব্যবহার করেছি, তাই ওগুলো আগে দেইনি। আমি আমার মতো রান্না করেই এই রেসিপিটার প্রেমে পড়ে গেছি। আর উত্তরবঙ্গের এই রেসিপিটা যদি আমি খাই তাহলে কি অবস্থা হবে বলুন তো। যাই হোক, লাস্ট পর্যায়ে কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। এই রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন। রেসিপিটা হয়ে গেছে, চুলাটা অফ করে দিব আর পরিবেশনের পালা। যারা এখনও এই রেসিপিটা খাননি অবশ্যই একবার হলো রান্না করে খেয়ে দেখবেন, তখন বারবার রান্না করে খেতে ইচ্ছা করবে। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মাঝে আবারও চলে আসব নতুন এক ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। সবার জন্য মঙ্গল কামনা করছি। আল্লাহ হাফিজ।